তোমাদের বাড়িতে নাকি বিশাল একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা হয়েছে? আমি যখন বাইরে ছিলাম তখন কল এসেছিল। তোমাকে কেউ কল করেছে? তুমি কিছু জানো? কি বলছো? আমাদের বাড়িতে আবার কি ঝামেলা হলো? ভাবি নাকি বাবার সাথে খারাপ আচরণ করেছে। কি বললে? ভাবি বাবার সাথে খারাপ আচরণ করেছে? ভাবি যে এমন সেটা তো আমি আগে জানতাম না। কত ভালো মানুষ মনে করেছিলাম ভাবিকে, আর সে কিনা বাবার সাথে খারাপ ব্যবহার করছে। ভাবিকে এত বড় সাহস কে দিয়েছে শুনি? চলো তো এক্ষুনি আমাদের বাড়িতে যাব, দেখি ও কত বড় শয়তান হয়েছে সেটাও আমি দেখে ছাড়বো। তোমার ভাবি নাকি বাবাকে বাজারে পাঠিয়েছিল। বাবা নাকি বাজারটাও ঠিকঠাক মতো করে আনতে পারেননি। কিছু বাজার ভালো হলে কিছু বাজার থাকে পচা। প্রতিনিয়ত নাকি এই সমস্যাটাই হচ্ছে। এটা কোনো কথা? বুড়ো মানুষ যে বাজার করে এনে দেয় তাই তো বেশি। আর বাজারে যেমন ভালো জিনিস আছে, ভালো জিনিসের সাথে দুই একটা পচা জিনিস থাকবেই। ওই শয়তান কি কোনোদিন বাজারে গিয়েছে? ও এসবের কি বুঝবে? কিছুদিন যাবৎ বাবাকে কিছু নিয়ে আসতে বললে বাবা নাকি সেটা বেমালুম ভুলে যান। একদম কিছু মনে থাকে না। আর আশ্চর্য, বুড়ো বয়সে মানুষ তো একটু একটু ভুলে যেতেই পারে, তাই বলে তার সাথে খারাপ ব্যবহার করতে হবে? ওর বাবা মা কি ওকে কিছুই শিক্ষা দেয়নি যে গুরুজনদের সাথে কিভাবে ব্যবহার করতে হয়? তোমার ভাবি নাকি বাবাকে যখন বাজারে পাঠান তখন বাজারে যাবার রিক্সা ভাড়াটা পর্যন্ত তাকে দেন না। তাই বাজারে যাওয়া আর বাজার থেকে আসা পুরোটাই নাকি বাবাকে পায়ে হেঁটে করতে হয়। বাসা থেকে সে কত দূরে বাজার, অত দূরের বাজারে আমার বাবাকে হেঁটে হেঁটে যেতে হয়। এই বয়সে উনি কি এত দূর হেঁটে যেতে পারবেন? সামান্য রিক্সা ভাড়াটুকু অন্তত তোমার ভাই বা ভাবির বাবার হাতে দেওয়া উচিত। ছোটবেলায় আমাদের দুই ভাই বোনকে বাবা কখনোই হেঁটে স্কুলে যেতে দেননি। বাসা থেকে কত কাছেই তো আমাদের স্কুলটা ছিল, তারপরে আমাদের দুই ভাই বোনকে রিক্সা ভাড়া দিয়ে দিতেন। আর সেই বাবাই কিনা আজ প্রতিদিন হেঁটে হেঁটে বাজারে যাচ্ছে। সন্তান হিসাবে সত্যি আমি ব্যর্থ। বাসায় ভালো কোনো খাবার আসলে তোমার ভাবি নাকি সেটা বাবাকে খেতে দেন না। কি বললে তুমি? খাবার থেকে যায় কিন্তু তোমার ভাবি বাবাকে দিতে চান না, এজন্য লুকিয়ে অন্য জায়গায় সরিয়ে রাখেন। এটা বুঝতে পারার পর নাকি বাবার ও বাড়ি থেকে মন উঠে গেছে। ভাইয়া কি এসব জানে? তিনি সংসারে কোনো অশান্তি চান না, তাই এত কিছু হওয়ার পরও তিনি তোমার ভাইকে কিছু বলেননি। দেখেছো কত ভালো মানুষ আমার বাবা, নিজে কত কষ্টে আছে তারপরে সংসারে শান্তির চিন্তা করে। নিঃসন্দেহে তিনি একজন ভালো মানুষ, এটা তো অন্তত স্বীকার করতেই হবে। ছোটবেলায় যা কিছু খেতে চেয়েছি বাবা আমাদের দুই ভাই বোনকে কখনোই না করেননি। সমস্ত চাওয়া পাওয়া পূরণ করে দুজন সন্তানকে তিনি মানুষ করলেন, অথচ তিনি বিনিময়ে কি পেলেন? অবহেলা, দুঃখ, কষ্ট, এই কি ছিল তার কপালে? তুমি এক্ষুনি আমাকে নিয়ে চলো, বাবাকে আমি আমার কাছে এনে রাখবো। কি বলছো? বাবাকে আমাদের কাছে এনে রাখবে? হ্যাঁ, আমাদের কাছে এনে রাখবো। বাবাকে আমার কাছে এনে আমি দেখাশোনা করে রাখবো। যেটা আমার গাধা ভাইটা করতে পারছে না সেটা তো আমাকেই করতে হবে। কেন, তোমার কোনো সমস্যা? না, তাতে আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের এখানে এনে রাখলে কি বা লাভ হবে? কি লাভ হবে মানে? কারণ তোমার স্বভাব তো একদম তোমার ভাবিরই মতো। কি বললে? যেটা শুনেছো সেটাই বলেছি। আমার স্বভাব ভাবির মতো? একদমই একদমই তোমার ভাবির মতো। কি বলতে চাইছো তুমি? যেগুলো বলেছি তার কোনোটা কি তুমি বাদ রাখো? এত কিছু শোনার পরও তুমি কি তোমার আর তোমার ভাবির মাঝে কোনো মিল খুঁজে পাচ্ছ না? কিচ্ছু মনে করতে পারছো না? বাবা, আমি আপনাকে পুঁটি মাছের শুটকি আনতে বলেছিলাম, চাপা শুটকি তো আনতে বলিনি। বৌমা, দোকানদার বললো এই চেপা শুটকিটা নাকি খেতে খুব মজার হবে। আর আপনি অমনি চাপা শুটকি নিয়ে চলে আসলেন। বাবা, আপনার বয়স কি খুব বেশি হয়ে গিয়েছে? এখনই যদি সবকিছু ভুলে যান তাহলে সামনের দিন তো পড়েই আছে। বৌমা, রাগ করো না, এরপর আর এমন হবে না। তুমি যেটা বলবে সেটাই নিয়ে আসবো। শুকনো মরিচ আর পুঁটি মাছের শুটকিটা নিয়ে আসেননি, ওগুলো আনতে হবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না বৌমা, বিকালে নিয়ে আসবো। বিকালে নিয়ে আসবেন কেন? আমার দরকার হলো এখন। আপনি বিকালে নিয়ে আসলে হবে? বিকেলে নিয়ে আসলে হবে না? না বাবা, বিকালে গেলে হবে না। আপনি এক্ষুনি বাজারে যান, গিয়ে নিয়ে আসুন। কে বললি তো বাজার থেকে আসলাম, এখন আবার বাজারে যাব? তো যাবেন না? আমি তো আপনাকে বারবার বলে পাঠালাম। এখন যে খুব ক্লান্ত লাগছে বৌমা। তাহলে এখন আমি কি করব বাবা? আমি যাব, আমাকে যেতে বলেন। খুব ক্লান্ত লাগছে, একটু নাস্তা করে যাই। নাস্তা তো এখনো বানাইনি বাবা, বানাচ্ছি। আপনি বাজারটা নিয়ে আসুন। কাল রাতে দেখলাম ফারাবি দই নিয়ে এসেছে, দই তো এখনো খাইনি বৌমা। দই খাবেন?
দই তো বাবা শেষ হয়ে গিয়েছে। দই শেষ হয়ে গিয়েছে? হ্যাঁ বাবা, সকালেই শেষ হয়ে গিয়েছে। আপনি তো জানেন আপনার ছেলে দই কতটা পছন্দ করে। কিন্তু আমাকে তো দইয়ের কথা বললে না বৌমা। বাবা, রাতে আমি আপনাকে দিতাম, ভাবলাম হয়তো আপনি ঘুমিয়ে গিয়েছেন, এর জন্য আর ডাকিনি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাড়াতাড়ি বাজারটা শেষ করে আসুন। ঠিক আছে বৌমা। আর এইবার কিন্তু কোনো কিছু ভুলে রেখে আসবেন না। বাবা শুনুন, আজকে হাতে টাকা খুব কম, তাই বলছিলাম রিক্সা নেবার দরকার নেই, আপনি বাজার অবধি হেঁটেই চলে যান। যে ব্যবহারগুলো তোমার বাবার সাথে হচ্ছে বলে তুমি কাঁদছিলে, ঠিক একই ব্যবহার প্রতিনিয়ত তুমি আমার বাবার সাথে করে যাচ্ছ। কেন এমন দ্বিচারণ বলো তো? তোমার বাবার জন্য হলে কান্না, আর আমার বাবার জন্য হলে কিছুই না। তুমি কিন্তু একদম ভেবো না যে বাবা আমাকে এসব বলেছে। আমার বাবা কিন্তু তোমার বাবার চেয়ে কম ভালো নন। গতকাল বাজার থেকে বাবা ফিরে আসার পর সামান্য বাজারের জন্য বাবার সাথে যে আচরণ তুমি করছিলে, বাসায় থেকে না শোনার তো কোনো উপায় নেই। এর আগেও একদিন তোমার একই ধরনের কথা আমি শুনেছিলাম, কিন্তু তখন আমি ভেবেছিলাম তুমি হয়তো বাবাকে স্রেফ মনে করিয়ে দেওয়ার জন্য কথাগুলো বলছো। কিন্তু কাল যখন তোমার বলা কথাগুলো শুনলাম, আমার কাছে একদমই মনে হয়নি যে তুমি জাস্ট মনে করিয়ে দেওয়ার জন্য কথাগুলো বলছো। তুমি যে কাল বাবার সাথে খারাপ ব্যবহার করেছো, সেটা বললে মোটেও ভুল হবে না। বাবার খোঁজখবর আমি কখনোই ঠিকভাবে নিতে পারিনি। দিনের পর দিন গেছে, বাসায় এসেছি, অফিসে গিয়েছি, কখনো বাবার রুমে গিয়ে জিজ্ঞেস করিনি বাবা তুমি কেমন আছো, কারণ আমি জানতাম তুমি আছো বাবার দেখাশোনার জন্য। তুমি এই সুযোগ নিয়ে দিনের পর দিন তার সাথে খারাপ ব্যবহার করেছো, আর বাবাও একটা বার আমাকে এই বিষয়টা বলার প্রয়োজন বোধ করেননি। যেহেতু আমি তোমাকে এত বিশ্বাস করতাম, তোমার কি আমার বিশ্বাসের মর্যাদা দেবার সামান্যতম প্রয়োজন ছিল না? তুমি কি পারতে না বাবাকে তার প্রাপ্য সম্মান আর মর্যাদাটুকু দিতে? আচ্ছা বলো তো, কি হতো যদি আমি এই কথাগুলো নিজের কানে না শুনতাম? বাবা তো এক বুক অভিযোগ নিয়েই মারা যেতেন। তিনি তো আমাকে কোনোদিন বলেও যেতেন না যে তার সাথে তার শেষ সময়গুলোতে কি কি হয়েছে। শেষ বিচারের দিন নিজেকে ক্ষমা করতে পারতাম? আমি এখনো গিয়ে যদি বাবাকে জিজ্ঞেস করি যে তুমি বাবার সাথে খারাপ আচরণ করেছো কি না, বাবা কিন্তু না করবেন, কারণ তিনি আমাদের সংসারে অশান্তি চান না। বাবাকে তুমি বাজারে পাঠাও, কিন্তু সামান্য রিক্সা ভাড়াটুকু দাও না কেন? আজ বাবা যখন কিছু খেতে চান, তখন তুমি বলে বসো সব নাকি শেষ হয়ে গেছে। কি শেষ হয়ে গেছে? আমাকে একটাবার বলতে, সব কিছু বাবার পায়ের নিচে এনে রাখতাম। দিয়েছো সেই সুযোগ? এই বাসায় ভালো ভালো খাবার এসেছে, আমি খেয়েছি, তুমি খেয়েছো, বাসার কাজের লোকটা পর্যন্ত খেয়েছে, কিন্তু খায়নি আমার বাবা। ছেলে হিসাবে আমি ব্যর্থ না? তোমার ভাই, তোমার ভাবি তোমার বাবার সাথে খারাপ আচরণ করেছেন শুনে তুমি তোমার ভাবিকে একজন খারাপ মানুষ বললে, আর তোমার ভাই তোমার ভাবিকে কিছু বলছেন না বলে সে হয়ে গেছে গাধা। একই ঘটনা আমার সংসারে ঘটে চলেছে, একই কাজ তুমি করে চলেছো, আর আমি তোমাকে কিছু বলছি না। তাহলে এই সংসারেও একটা খারাপ মানুষ আর একটা গাধা আছে। তোমার বিচার হওয়া প্রয়োজন। বিচার? তুমি এই মুহূর্তে তোমাদের বাড়িতে চলে যাও। তুমি আমাকে চলে যেতে বলছো? শুধু কিছুদিনের জন্য তোমাকে তোমার বাবার বাড়ি পাঠাচ্ছি। আমি চাই তুমি কিছুদিন তোমাদের বাড়িতে গিয়ে থাকো, থেকে দেখো তোমার ভাবি তোমার বাবার সাথে কোন আচরণ করলে তোমার ভালো লাগে আর কোন আচরণ করলে তোমার খারাপ লাগে। যে ব্যবহারগুলো তোমার ভাবি তোমার বাবার সাথে করলে তোমার কষ্ট লাগবে, ভবিষ্যতে কোনো দিন তুমি আমার বাবার সাথে সেই আচরণগুলো করবে না। ধরে নিতে পারো এটা তোমার এক ধরনের শিক্ষা সফর বা লাস্ট ওয়ার্নিং। এরপর আমি কিন্তু তোমাকে আর কোনো ওয়ার্নিং দেব না। তুমি এই মুহূর্তে তোমাদের বাড়িতে যাবে, যদি ভবিষ্যতে নিজেকে শোধরাতে পারো তাহলে ফিরে আসবে, আর যদি শোধরাতে না পারো এই বাড়িতে আসার আর কোনো দরকার নেই। আমি আমার ভুল বুঝতে পেরেছি। কি বলো? এত দ্রুত নিজের ভুল বুঝতে পারলে? আর কখনো এমনটা হবে না। এত দ্রুত কেউ ভালো হয়ে যায় নাকি? এত বুদ্ধি তোমার? সত্যি বাবার সাথে আমি অনেক খারাপ আচরণ করেছি, কিন্তু এগুলো যে খারাপ আচরণ
সেটা আমি কখনো চিন্তাই করিনি। যখন শুনতে পারলাম ভাবি বাবার সাথে এই আচরণগুলো করছে, তখন বুঝতে পারলাম। দেখো, একজন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন সে হয়ে যায় বাচ্চাদের মতো। একটা বাচ্চার যেমন খুব বেশি হিতাহিত জ্ঞান থাকে না, কোনটা ভালো কোনটা মন্দ এসব নিয়ে খুব বেশি চিন্তা করে না, একজন বৃদ্ধ মানুষের ক্ষেত্রেও কিন্তু তাই। আমি, তুমি, আমরা সবাই যখন বৃদ্ধ হব আমাদের সাথে এমনটাই হবে। আমরাও দুনিয়ার ছোটোখাটো অনেক বিষয় মনে রাখতে পারবো না, আর সেই সময়গুলোতে আমাদের খুব কাছের মানুষেরা যদি আমাদের সাথে খারাপ আচরণ করে, নিজেকে কতটা অসহায় মনে হবে একবার ভেবে দেখেছো? আর কখনো এমন হবে না। আমিও সেটাই আশা করব। কিন্তু বাবার কি হবে? ভাবি যে বাবার সাথে খারাপ আচরণ করছে। এই কথাটা অবশ্য আমি তোমাকে বানিয়ে বলেছি। তোমার ভাবিকে তুমি যতটা ভদ্র সভ্য বলে জানতে, তিনি ততটাই সভ্য এবং ভদ্র একজন মানুষ। এতক্ষণ তোমার ভাইকে যে তুমি এতবার গাধা গাধা বললে, সে সত্যি সত্যি একজন গাধা হলেও তার কপালটা আমার কপালের মতো এত খারাপ না। সে একজন ভালো বউ পেয়েছে। ওভাবে বলো না, আমি ভাবের চেয়েও ভালো একজন বউ হয়ে দেখাবো। ঠিক আছে, দেখা যাক, আমিও দেখব।